হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আর কাহিনীগুলির নতুন আরেকটা কুকিং ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। কেক খেতে ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে, আর যদি সেটা হয় শীতকালে, সেই ভালোবাসা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। ওপর থেকে ক্রিসমাস, তাহলে কেক তো আমাদের খেতেই হবে। চলো একটা দারুণ কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সুপার সফট এবং কিভাবে বানাচ্ছি চটপট দেখে নিই। আজকের এই কেকের রেসিপিটা বানানোর জন্য আমি অনেক রকমের ড্রাই ফ্রুট ইউজ করব। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটও দিতে পারো। আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা আমন্ডগুলোকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি একটা ছুরির সাহায্যে। তারপরে বেরিজ নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়ে নিয়েছি কিছুটা কাজু বাদাম, আর নিয়ে নিয়েছি কিছুটা কিশমিশ, আর সঙ্গে একটা কমলা লেবু। কমলা লেবুটা কিন্তু এই রেসিপির একদম মুখ্য একটা ইনগ্রেডিয়েন্ট, তো এটা আমার লাগবেই। তো চলো কমলা লেবুটা খোসা ছাড়িয়ে ভালো করে এটাকে চিপে নেব। তো এইভাবে কেটে নিলে এটার রসটা কিন্তু বেশ অনেকটাই বেরোয়, সেই জন্য আমি ঠিক এইভাবে মাঝখান থেকে কমলা লেবুটা কেটে নিয়েছি। এইবারে খুব ভালো করে চেপে চেপে কমলা লেবুর রসটা যতটা বার করা যায় আমি কিন্তু এই বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি। এই কমলা লেবুর রসের মধ্যেই আমি সব রকমের ড্রাই ফ্রুট যেগুলো নিয়েছি সব একে একে কিন্তু এখানে অ্যাড করে দেবো। এই কেকটা বানানোর জন্য যে যে ড্রাই ফ্রুটগুলো ইউজ করেছি সেগুলো কিন্তু তোমরা ইউজ করেও এক্সট্রা তোমরা ওয়ালনাট ইউজ করতে পারো অথবা টুটি ফ্রুটিও ইউজ করতে পারো। ওয়ালনাট বা টুটি ফ্রুটি কোনোটাই আমার কাছে ছিল না, তাই আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলো দিয়েই আমি আজকের এই কেকটা তৈরি করব। কিন্তু এই যে ড্রাই ফ্রুটগুলো আমি ইউজ করেছি সেগুলো কিন্তু দিলে কেকের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো সমস্ত ড্রাই ফ্রুট কিন্তু আমি অ্যাড করে দিয়েছি এই কমলা লেবুর রসের মধ্যে, দিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তোমরা যদি সময় কম থাকে তাহলে 20 থেকে 30 মিনিটের জন্যও রাখতে পারো। এইবারে 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা ছোট দারচিনির টুকরো ভালো করে গুঁড়ো করে আমি একটা সাইডে রেখে দেব। দিয়ে অন্য আরেকটা পাত্রে আমি 2টো ডিম ভেঙে অ্যাড করে নেব। তোমরা চাইলে সেম ইনগ্রেডিয়েন্ট দিয়েও ডিম ছাড়াও কিন্তু এই কেকটা বানাতে পারো। যারা এগলেস কেক বানাতে চাও তারা এই ডিমটা এই পর্যায়ে স্কিপ করে বাকি যা যা ইনগ্রেডিয়েন্টস আছে সবগুলো দিয়ে কিন্তু কেকটা সেম প্রসেসে বানিয়ে নিতে পারো। তো ডিমটা দিয়ে ভালো করে একটা হুইস্কের সাহায্যে ফেটিয়ে নেব। খুব ভালো করে বেশ অনেকক্ষণ ধরে কিন্তু এটাকে ফেটাতে হবে, তাহলেই কিন্তু রেসিপিটা অনেক ভালো হবে আর কেকটা অনেক ফ্লাফি হবে, সফট হবে। ডিমের ফেটানোটা কিন্তু অনেকটাই ইম্পর্ট্যান্ট। তো যাই হোক, এখানে কিন্তু আমি একটা হুইস্কের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একটু সময় লাগবে, তোমাদের কাছে যদি ব্লেন্ডার থাকে সেটা কিন্তু অনেক ভালো হয়। এইবারে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো আমি 1/2 কাপ পরিমাণ আটা, আর সঙ্গে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ রোলড ওটস। আমি এখানে রোলড ওটস ইউজ করেছি, তোমরা চাইলে কোয়াকারের ওটসও ইউজ করতে পারো। তবে রোলড ওটসটা একটু শক্ত হওয়ার কারণে আমি মিক্সার জারেই কিন্তু এটাকে ভালো করে ফাইন পাউডার তৈরি করে নেব। দিয়ে দেবো আমি 1 কাপ পরিমাণ গুড়ের পাউডার। তারপরে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও এর মধ্যে অ্যাড করে দেবো। আটা আর ওটস যে পরিমাণে নিয়েছি ঠিক সেই পরিমাণেই কিন্তু গুড়ের পাউডারটা আমি ইউজ করেছি। দিয়ে দেবো এখানে 1 পিঞ্চ মতো নুন। নুনটা কিন্তু আমি দিয়েছি মিষ্টিটাকে একটু ব্যালেন্স করার জন্য। দিয়ে সব কিছু খুব ভালো করে মিক্স করে একটা ফাইন পাউডার তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ কতটা ফাইন পাউডার কিন্তু তৈরি হয়ে গেছে। কিন্তু যেহেতু আমি এটাকে কেকে দেব, সেই জন্য কোনো বড় পার্টিকেল যাতে না থাকে আমি এটাকে একটা চালনির মাধ্যমে কিন্তু চেলে নেব। তো দেখতেই পাচ্ছ যে বাটির মধ্যে আমি ডিমটাকে হুইস্ক করে রেখেছিলাম সেই বাটির মধ্যেই কিন্তু এই পাউডারটাকে আমি ভালো করে চেলে দিয়ে দেব। তাতে কি হবে, যদি বড় রকমের কোনো দানা থেকে থাকে সেগুলো কিন্তু ওই চালনির মধ্যেই আটকে যাবে। তাতে কি হবে, যদি বড় রকমের কোনো দানা থেকে থাকে সেগুলো এই চালনিতেই আটকে যাবে, আর কেকের মধ্যে কোনো বড় হোল বা ফাটা এগুলো কিন্তু হবে না, আর কেকটা অনেক স্মুথ তৈরি হবে। এবারে অন্যদিকে আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিচ্ছি এবং তার মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি বেশ অনেকটাই। এই নুনটা দিয়েই কিন্তু আমি প্রত্যেকবার কেক তৈরি করি, সেই জন্য এই নুনটাই আমি এখানে ইউজ করে নিচ্ছি। তো দিয়ে ভালো করে চারপাশে ছড়িয়ে দেব এবং সব ইভেনলি যাতে সব চারিদিকে ছড়িয়ে যায় নুনটা, সেটা একটুখানি খেয়াল রাখতে হবে। তো দিয়ে প্রেশার কুকারে হিটটা দিয়ে প্রেশার কুকারটাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে দেবো। কিন্তু ঢাকা চাপা দেওয়ার আগে হুইসেলটা আর যে রিবনটা রয়েছে সেটাকে খুলে নিতে হবে। এইবারে ডিমের গোলাটার সাথে একটা হুইস্কের সাহায্যে আমি খুব ভালো করে পাউডারটাকে মিশিয়ে নিচ্ছি।
আমি যেহেতু আজকে প্লাম কেক তৈরি করছি, সেই জন্য আমি ডিমের গোলাটার সাথে পাউডারটাকে কিন্তু খুব বেশিক্ষণ ধরে মিক্স করব না, মোটামুটি ভালো করে মিক্স হয়ে গেলেই হলো। তো তোমরা দেখতে পাচ্ছ মিক্স কিন্তু অলরেডি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচে 1 চামচ বেকিং পাউডার আর 2 পিঞ্চ মতো বেকিং সোডা। তারপরে আমি অ্যাড করে দেব এই যে অরেঞ্জের মধ্যে ড্রাই ফ্রুটগুলো অ্যাড করে রেখেছিলাম, সেইগুলোকে এখন অ্যাড করে দেব সব একসাথেই। আর অরেঞ্জ কিন্তু অ্যাক্টিভেট করে দেবে বেকিং পাউডার আর বেকিং সোডার কাজটা, সেই জন্য খুব বেশিক্ষণ কিন্তু এটাকে বাইরে রাখা যাবে না। সেই জন্য আগে থেকেই প্রেশার কুকার কিন্তু 10 মিনিট আগেই প্রিহিট করতে হবে এবং গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে প্রিহিট করতে হবে। তো এবারে গোলাটা মোটামুটি ভালো করে মিক্স করে নিয়ে, যেহেতু অলরেডি প্রিহিট করা আছে প্রেশার কুকার, সেখানে আমি জাস্ট বসিয়ে দেব। তো এখানে কিন্তু একটা কুইক মিক্স আমি করে নিচ্ছি। করে নেওয়ার পরে আমি এটাকে কেক টিনের মধ্যে ট্রান্সফার করে নেব। তো দেখতেই পাচ্ছ কেক টিনে আমি আগে থেকেই কাগজ লাগিয়ে রেখে দিয়েছিলাম যাতে আমার সময়টা একটু কম লাগে। এবারে কেকের ব্যাটারটাকে আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দেব। এই প্রসেসটা যেহেতু একটু তাড়াতাড়ি করতে হয়, সেই জন্য 10 মিনিট আগেই কিন্তু প্রেশার কুকার প্রিহিটে দিয়ে দিতে হয়। প্রিহিট করতে হয় একদম মিডিয়াম টু লো হিটে রেখে। এইবারে এই ব্যাটারটাকে ভালো করে এর মধ্যে ট্রান্সফার করে নিয়ে একটু ট্যাপ করে নেব, যাতে এয়ার বাবল যেগুলো ওপর থেকে বেরিয়ে আছে বা ভেতরে যেগুলো আছে সেগুলো যাতে বেরিয়ে এটা একদম কম্প্যাক্ট হয়ে যায়। তো ট্যাপ করে নেওয়ার পরে এবার আমি প্রেশার কুকারের ঢাকা খুলে এর মধ্যে কিন্তু এই কেক টিনটাকে বসিয়ে দেব। তবে খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু ফ্লেমটাকে বাড়ানো কমানো চলবে না। প্রিহিটে যেরকম ফ্লেম ছিল ঠিক সেরকমটাই মেনটেন করতে হবে। এইবারে কেকের বাটিটাকে বসিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব 30 মিনিটের জন্য। আজকের এই কেকটা প্রিপেয়ার করার সময় আমার একটা জিনিস স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে অয়েল। আমি কিন্তু কোনো অয়েল এখানে ইউজ করিনি, কিন্তু অয়েলটা ইউজ করলে কেকটা আরও বেশি সফট হয়। অনেকটাই সফট হয়েছে, কিন্তু আরও অনেকটাই হয়। তোমরা 2 চামচ অয়েল এটাতে কিন্তু ইউজ করে ব্যাটারটা তৈরি করে নিও। 30 মিনিট হওয়ার 5 মিনিট আগে আমি কিছু ড্রাই ফ্রুট এর মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি, কিন্তু আরেকটু আগে দিতে হতো, তাহলে কিন্তু ড্রাই ফ্রুটগুলো ভালো করে বসতো। আমার কেকটা অলরেডি কিন্তু হয়ে গেছে 30 মিনিট হওয়ার আগেই। তো সেই জন্য তোমরা আরেকটু আগে, মানে 10 মিনিট আগে তুলে ড্রাই ফ্রুটগুলো দিয়ে তারপরে আবার ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিতে পারো। তাতে কিন্তু ড্রাই ফ্রুটগুলো ভালো করে বসে যাবে। আমারটা অলরেডি যেহেতু হয়ে গেছে, সেই জন্য ভালো করে ওপর থেকে কিন্তু ড্রাই ফ্রুটগুলো বসেনি। তো যাই হোক, এবারে দেখো একটা ছুরির সাহায্যে দেখিয়ে দিচ্ছি, কেকটা কিন্তু খুব ভালো করে হয়ে গেছে, ছুরিতে কোনো কিছুই লেগে ছিল না। এবারে কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে আর দেখতে কতটা ভালো হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, যেমন হেলদি তেমনি কিন্তু টেস্টি। আর আমি কিন্তু আজকের এই কেকের মধ্যে কোনো রকম ভ্যানিলা এসেন্স ইউজ করিনি, যেহেতু আমি ওই সিনামন বা বাকি স্পাইসেসগুলো ইউজ করেছি, সেগুলোই কিন্তু ডিমের গন্ধটাকে মিটিয়ে দেয়। সেই জন্য আমি ভ্যানিলা এসেন্স ইউজ করিনি, চাইলে তোমরা ইউজ করতেই পারো। কেকটা এখনও কিন্তু অনেকটাই গরম, আর দেখে নাও কেকটা কতটা সফট হয়েছে। আটা আর ওটস দিয়ে এরকম সফট একটা কেক তৈরি করা যায়, আর এত হেলদি ওয়েতে, না সুগার না ময়দা কিছুই কিন্তু লাগলো না। তাহলে আজকের এই হেলদি এবং টেস্টি কেক বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক মজা করে খেতে পারবে। যদি আজকের এই কেকের রেসিপিটা তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দেবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কাহিনীগুলির সঙ্গে থেকো। আজকে যেহেতু কেকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, আর কালকেই যেহেতু ক্রিসমাস, সেই জন্য তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস। তাহলে দেখা হচ্ছে আরও সুন্দর সুন্দর রেসিপির সাথে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো।